দর্শক দেখতে পাচ্ছেন এসেই কিন্তু বিডিআর সদস্যরা পুলিশের যে ব্যারিকেড আছে সেই ব্যারিকেড কিন্তু তারা তুলে নিচ্ছেন। দর্শক এখানে দেখতে পাচ্ছেন বিডিআর সদস্যরা কিন্তু পুলিশের যে আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্যারিকেড রয়েছিল সেই ব্যারিকেড কিন্তু ভেঙে ফেলছেন। সেই ভেঙে কিন্তু আসলে সচিবালয়ের দিকে যাত্রা যেতে চেয়েছিলেন, যদিও পুলিশ কিন্তু এখানে জল কামান দিয়ে আসলে যে বিক্ষোভকারীরা রয়েছেন, আন্দোলনকারীরা রয়েছেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। দর্শক এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি যাই দিনের মাধ্যমে, যে যেখান থেকে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন। দর্শক আইন শৃঙ্খলা বাহিনী বিডিআর সদস্যদের যে জন্য সচিবালয়ের অভিমুখে যে পুলিশের ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে কিন্তু ইতিমধ্যে সাবেক বিডিআর সদস্যরা কিন্তু ইতিমধ্যে সচিবালয়ের দিকে রওনা দিয়েছেন। দর্শক যে যেখান থেকে আপনারা দেখছেন রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। দর্শক দেখছেন যে জল কামান মেরে কিন্তু আসলে বিক্ষোভকারীদের কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু যে বিক্ষোভকারীরা রয়েছেন এখানে দেখছেন যে সচিবালয়ের অভিমুখে যে পুলিশ ব্যারিকেড দিয়েছিল সেই ব্যারিকেড ভেঙে কিন্তু যে বিক্ষোভকারীরা কিন্তু প্রবেশ করেছেন ইতিমধ্যে সচিবালয়ের দিকে। দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি যাই দিনের মাধ্যমে, যে যেখান থেকে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন যে বিক্ষোভকারীরা যে এই মুহূর্তে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিকে আপনারা কিভাবে দেখছেন সেটি কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক দেখতে পাচ্ছেন শহীদ মিনার থেকে শহীদ মিনারে যে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি ছিল সেখান থেকে কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা সচিবালয়ের অভিমুখে ইতিমধ্যে যাত্রা শুরু করেছেন। দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। দর্শক জানিয়ে রাখি যে পিলখানা হত্যাকাণ্ডে যে সকল বিডিআর সদস্যরা চাকরিচ্যুত হয়েছিলেন এবং যারা এখনো কারাগারে রয়েছেন তাদেরকে কিন্তু মুক্তির দাবি সহ এবং যে সকল বিডিআররা চাকরিচ্যুত হয়েছে তাদেরকে চাকরিতে পুনর্বহালের দাবিতে কিন্তু তাদের এই যে লাগাতার অবস্থান কর্মসূচি তার কিন্তু আজকে তৃতীয় দিন চলমান রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। দর্শক এবং আজকে 12টা পর্যন্ত তারা এক আলটিমেটাম দিয়েছিলেন যাতে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যাতে মেনে নেওয়া হয়, কিন্তু সরকারের পক্ষ থেকে তেমন কোনো সিদ্ধান্ত বা তেমন কোনো তাদের নির্দেশনা না আসার কারণে কিন্তু তারা এই মুহূর্তে সচিবালয়ের অভিমুখে যাত্রা শুরু করেছেন। এখানে সকল বিডিআর সদস্যরা রয়েছেন যারা চাকরিচ্যুত হয়েছিলেন পিলখানা হত্যাকাণ্ডে। দর্শক পাশাপাশি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এখানে তাদের মিছিলটির ঠিক সামনেই কিন্তু পুলিশ রয়েছে আইন শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে, তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের বিডিআরে 8 দফা দেওয়া হয়েছে, যার মধ্যে প্রধান দাবি হচ্ছে বিডিআরে যারা 2009 সালের ঘটনায় চাকরিচ্যুত হয়েছে তাদের চাকরি ফেরত দিতে হবে। দ্বিতীয়ত যারা নিরপরাধ বিডিআর সদস্য তাদের পুনরায় চাকরিতে জেল থেকে মুক্তি করতে হবে। এবং এই দুইটা দাবির কারণে আরও 8 দফা দাবি আছে। মূলত এই দুইটা দাবি আমাদের, যে এই দুইটা দাবি বাস্তবায়ন করতেই হবে। আর মোট 8 দফা দাবি, এই 8 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। দর্শক পিলখানা হত্যাকাণ্ডে প্রশাসনের বিচারে সকল শহীদ পরিবার ও চাকরিচ্যুত ক্ষতিগ্রস্ত বিডিআর নিরপরাধ জেলবন্দি বিডিআর সদস্যদের তাদের পরিবারের দাবিসমূহ যে দাবিগুলো তারা এখানে যে দাবিগুলো নিয়ে আসলে তারা আন্দোলন করছেন সেই দাবিগুলো যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে পিলখানার ভেতরে ও বাহিরে 18টি বিশেষ আদালত এবং মহাপরিচালক ও অধিনায়কের সামারি কোর্ট গঠন করে তৎকালীন প্রশিক্ষণার্থী ৭৬তম ব্যাচ সহ যে সকল বিডিআর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের সকলকে চাকরিতে পুনর্বহাল সহ
ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। দ্বিতীয় নম্বর দাবি হচ্ছে ইতিমধ্যে হত্যা মামলায় খালাসপ্রাপ্ত এবং সাজা শেষ হওয়া যে সকল জেলবন্দি বিডিআর সদস্যরা রয়েছে তাদেরকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে এবং উদ্দেশ্য প্রণোদিত প্রহসনের বিস্ফোরক মামলা বাতিল করতে হবে। দর্শক, তাদের তৃতীয় দাবি হলো গঠিত কমিশন ও স্বাধীন নিরপেক্ষভাবে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ব্যতীত শব্দ এবং কার্যপরিধি 2-এর নং ধারা বাদ দিতে হবে। একই সাথে তদন্ত কমিশনের প্রধানকে আপিল বিভাগের বিচারপতির পদমর্যাদা দিতে হবে এবং স্বাধীন তদন্ত রিপোর্ট সাপেক্ষে অন্যায়ভাবে দণ্ডিত সর্বপ্রকার নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি দিতে হবে। পিলখানা হত্যাকাণ্ডের সঠিক কারণ উদ্ঘাটন, মূল ষড়যন্ত্রকারী ও হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এটি ছিল এই বিডিআর হত্যাকাণ্ডে চাকরিচ্যুত পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের তৃতীয় নম্বর দাবি। দর্শক, তাদের চতুর্থ নম্বর দাবি হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডে শহীদ হওয়া 57 জন সেনা কর্মকর্তা, 10 জন বিডিআর সদস্য সহ সর্বমোট 74 জন হত্যাকারীর বিচার নিশ্চিত করতে হবে। একই সাথে জেলের ভেতর মারা যাওয়া প্রত্যেক বিডিআর সদস্যদের মৃত্যুর সঠিক কারণ উন্মোচন করতে হবে। অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকলে দায়ী সকলকে বিচারের আওতায় আনতে হবে। দর্শক, তাদের পঞ্চম দাবি হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডে অন্যায়ভাবে চাকরিচ্যুত সেনা কর্মকর্তাদের পুনর্বাসন করতে হবে। দর্শক, এই মুহূর্তে যেখান থেকে আপনারা দেখছেন লাইভ শেয়ার করতে পারেন এবং কমেন্ট আপনাদের মতামত জানাতে পারেন। দর্শক, তাদের 6 নম্বর দাবি সকল শহীদ সেনা কর্মকর্তাদের লাশ পূর্ণ তদন্তের মাধ্যমে সঠিকভাবে শনাক্ত করার ব্যবস্থা করতে হবে। তাদের 7 নম্বর দাবি স্বাধীনতা সার্বভৌমত্বের গৌরবোজ্জ্বল ইতিহাস ধারণকারী বিডিআর নাম ফিরিয়ে আনতে হবে। তাদের 8 নম্বর দাবি পিলখানা হত্যাকাণ্ডে সকল শহীদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা করতে হবে এবং শহীদ পরিবারের সর্বপ্রকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দর্শক, শুনছিলেন যে পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের যে দাবিগুলো নিয়ে এখানে তারা আজকে আন্দোলন করছেন, সেই আন্দোলনের দাবিগুলো কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখলাম। দর্শক, এই মুহূর্তে যেখান থেকে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন যে এই চাকরিচ্যুত বিডিআর সদস্যদের যে চলমান আন্দোলনকে আপনারা কিভাবে দেখছেন বা তারা যে দাবিগুলো নিয়ে আন্দোলন করছেন সেই দাবিগুলো কতটা যৌক্তিক বা তাদের দাবিগুলোর বিষয়ে আপনাদের মন্তব্য কি সেটি কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সচিবালয়ের ঠিক সামনেই কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন বিডিআরের যে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এবং ঠিক সামনেই কিন্তু এখানে অবস্থান করছেন আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে সড়কটি রয়েছে সচিবালয়ের সামনে, সেই সড়কটি কিন্তু ইতিমধ্যে এই সড়কে অবস্থান করছেন এখানের যে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা রয়েছে, বিক্ষোভকারীরা কিন্তু এখানে অবস্থান করছেন। দর্শক, এই মুহূর্তে যেখান থেকে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন যে আন্দোলনকারীদের যে দাবিগুলো নিয়ে আন্দোলন করছেন সেটিকে আপনারা কিভাবে দেখছেন সেটি কিন্তু আপনারা মন্তব্য করতে পারেন। দর্শক, একেবারে মুখোমুখি অবস্থানে কিন্তু রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এবং চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। দর্শক, এই মুহূর্তে দেখছেন আপনারা দর্শক শিক্ষা চত্বরের সামনে যে পুলিশের ব্যারিকেড দিয়েছিল সেই ব্যারিকেড কিন্তু ভেঙে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। দর্শক, এই মুহূর্তে সরাসরি দেখছেন যাই দিনের মাধ্যমে।
দর্শক দেখছেন এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু সাবেক চাকরিচ্যুত বিডিআর সদস্যদের কিন্তু ইতিমধ্যে বাকবিতণ্ডা চলছে। দর্শক দেখতে পাচ্ছেন সচিবালয়ের সামনেই কিন্তু যে পুলিশের ব্যারিকেড ছিল, শিক্ষা চত্বরে যে পুলিশের ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে কিন্তু বিক্ষোভকারীরা এই সচিবালয়ের ঠিক সামনে অবস্থান করছেন। এখানে দেখতে পাচ্ছেন যে তারা এখন তাদের সাথে যে পুলিশের বাকবিতণ্ডা চলছে, তারা এখানে অবস্থান করছেন। তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো কিন্তু তারা এখানে উপস্থাপন করছেন। দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। সর্বশান্ত করে দিয়েছে সরকারের কাছে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাব। আমাদের ন্যায্য অধিকার, ন্যায্য দাবির একমাত্র দাবি পুনরায় চাকরি ফেরত দিতে হবে। নইলে বলছি একবার, আমরা বলবো দুবার, আমরা বলবো দুবার। হোক চাই না হোক, এটা আমরা চাই না। আমাদের ন্যায্য দাবি দিতে হবে। আমরা সবার করে এসছি, ঘরে যাবো তবুও পিছতে হবে না। আমাদের মামলাটা ছিল শেখ হাসিনার সময়, শেখ হাসিনার আমাদের যত মামলা ছিল সব মামলা এই সরকারি অতএব আমরা